যাই হোক, যেটা বলতেছিলাম যে বিষয় হলো এই শেষের ব্যাপারটা হুজুর আমাদের কাছে ক্লিয়ার করছেন। আমি কবে শেষ হবো, সে কবে শেষ হবে, এ ধরনের একটা ডিউরেশন দিয়ে দিচ্ছেন, যাতে আমাদের প্রতি, আমাদের আল্লাহর প্রতি বা পরজগতের প্রতি আমাদের একটা ভালোবাসা জন্মায়, আমরা যেন সেখানে যাওয়ার জন্য আগ্রহী হতে পারি। যেমন আপনাকে জিজ্ঞাসা করছিল ভাই, সেদিন ভাই বললো, আপা বলতেছে তো আমি তো চলে যেতে চাই, কিন্তু হুজুর তো দেখতে দেয় না, হুজুর তো রাজি হয় না। এই যে এগুলো অনেক অনেক উপরের স্তরের কথা। হুজুর ক্লাস করাচ্ছেন, থাকার ক্লাস PhD ক্লাস করাইছেন, মোরাকাবা, মুশাহিদা, এগুলো আমরা শুধু শুনছি, কিন্তু এখন হুজুর প্র্যাকটিক্যাল আমাদেরকে ডেমনস্ট্রেশন দিচ্ছেন এবং সেটার গুরুতত্ত্বগুলো আমাদের কাছে বিস্তৃত করতেছেন। কিন্তু আমরা যারা এটার গুরুতত্ত্ব বুঝতেছি না, তাই এটাকে নর্মাল মনে করতেছি। যেমন দুটাই বললো যে মোরাকাবায় বসতে বৈশাখ বিভিন্ন বিষয় চিন্তা ভাবনা করতেছে। তো এই যে অবস্থাটা, এই অবস্থাটার কারণ একটা, আমরা মোরাকাবাকে সামগ্রিকভাবে বুঝে নিতে পারিনি। হুজুর বলতেছেন কেন, হুজুরের অভিজ্ঞতা না হলে হুজুর বলতে পারতেছেন, বুঝাইতে পারতেছেন, কিন্তু আমরা আমাদের অভিজ্ঞতা নাই বলে ওটাকে এটার মধ্যে ঢুকতে সময় লাগবে। আপনি বসবেন, দুনিয়াবি চিন্তা মাথায় আসবে, এটাই স্বাভাবিক। আসবে না, এটা আদায় করে নিতে হবে, এটা প্র্যাকটিস করে আনতে হবে। আপনি প্র্যাকটিস না করলে এটা হবে না। হুজুর বলতেছেন বিসমিল্লাহ পড়ে শিল্পাটা যেমন পাটে, আমাকে পাটতে হবে, বাইটা এটাকে গুঁড়া করতে হবে। প্রথমে নিয়ে যদি চিন্তা করি এত বড় আসছি, এটারে গুঁড়ি করুন কেন, এটা তো সম্ভব না, তাই সে তো মোরাকাবা মুশাহিদা হুজুরের নির্দেশিত পথে করলে রেজাল্ট যখন আসবে তখন দেখবো যে মা অ্যাচিভমেন্টটা বাড়াবে। তো অ্যাচিভমেন্ট তো আর প্রথম দিনই এসে পড়বে না, আজকে বসলাম আজকে এসে পড়বে না, অনুশীলন করতে হবে। অনুশীলনের পর আস্তে 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 হবে। প্লাস আরেকটা জিনিস হুজুর অ্যাড করছেন, আপনারা খেয়াল করছেন কিনা, আপনারা যখন বলেন যে আল্লাহ আমি আমার হাতে বসছেন ব্যাখ্যা কথা থেকে আপনার জিকিরের নিযুক্ত হলাম, এই জিকিরের গ্রহণ করার বরকত আমার কলবে আসুক। এখানে উনি বলছেন আমার এই অলি আল্লাহ হাজি মুর্শিদের মাধ্যমে আমার কলবে আসুক। এইটার ইম্প্যাক্ট যারা বুঝতে পারছেন তারা দেখবেন যে মারাত্মক ইম্প্যাক্ট। এই হুজুরের পক্ষে যখন জড়াই নিলাম, তখন যে আমার একটা অভিনিবেশ, মনোনিবেশ, আর হুজুরকে না জড়ায় যখন আমি এবং এখন তো আসলে আপনাদেরকে মোরাকাবার শুধু বেসিক জিনিসগুলো দিচ্ছি, এখনো কিন্তু করাই নাই আপনাদের। মোরাকাবার শুরুতেই যিনি সালেক, তার ইয়াদে রাখতে হয় আমার ডান পাশে আছে মোহাম্মদ রাসূলুল্লাহ, বা পাশে হচ্ছে আমার মুর্শিদ। এটা হচ্ছে প্রথম শর্ত। তাইলে আপনার মধ্যে ফায়েজ আসবে, নূর আসবে, নাহলে আসবে না। এই জিনিসটা হলো কনসেন্ট্রেশন, আর এই কনসেন্ট্রেশনকে আনার জন্য মনের মধ্যে রাখতে হবে আমার ডান পাশে, বাম পাশে আমার ওলি আল্লাহ। এইটার ফিজিবিলিটি আমি তখনই আসবে যখন আমি বুঝতে চাই এই পাশে আছে, ওই পাশে আছে, তখন আমার ভিতরে ওই অভিব্যক্তিটা আসবে। আর এইটা আনতে আনতে এইটা যখন সাবেক হয়ে যাবে আমার ভিতরে, তখনই মোরাকাবাটা আমার আস্তে আস্তে শুরু হবে। তো এগুলো হুজুর বুঝাচ্ছেন, আমরা বুঝবো ইনশাআল্লাহ এবং আমরা আমল করবো। কিন্তু প্রথম আমাদের দরকার কি, এই আমল, এই অজুটা, এগুলো সব করার আগে দরকার হলো হুজুরের প্রতি প্রেম, প্রতি ভালোবাসা। হুজুরের প্রতি ভয়, ভক্তি, শ্রদ্ধা এবং ভালোবাসার ডেভেলপমেন্ট যত করতে পারবো তত অ্যাচিভমেন্ট আমার আসবে। আমরা হুজুরের সাথেই কথা বলে ফেলি, হুজুরকে কষ্ট করে ফেলি, ভালো কথা, হুজুর কষ্ট চান, যে কষ্ট করো, অসুবিধা নেই, সেই কষ্ট আমরা করবো, অবশ্যই করবো। কিন্তু আমরা আমার মনের জায়গায় একটা কষ্ট করে দিলাম, কষ্টটা কত উদ্ভট হতে পারে বা কষ্টটা কত পারফেক্ট হতে পারে সেই চিন্তাটা করি না। এটা না করে আমরা কনসেন্ট্রেশন নিয়ে যদি কষ্ট করি, নো প্রবলেম, কিন্তু অডিয়েন্সের বাইরে যায় যেন কষ্ট না হয়ে যায়। যেমন শুয়ে শুয়ে মোরাকাবা করা যাবে কিনা, কষ্ট একটা করে ফেললাম। আপনি বসতেছেন মোরাকাবায়, মোরাকাবা মানেই তো বসতেছেন গভীর মনোনিবেশ করে ধ্যান খেয়াল নিয়ে। তো শুয়ে শুয়ে মোরাকাবা করলে কতক্ষণ পরে মোরাকাবা হয়ে যাবে, মরে যাবেন, কারণ তখন তো আপনার ঘুমের মধ্যে চলে গেছে। শুয়ে শুয়ে আপনি মোরাকাবা করবেন, আপনি নিজের থেকে চিন্তা করা উচিত যে আমি কি মোরাকাবা করবো না মরাকাবা করবো। মরে যাবেন, মরে যাওয়া মানে ঘুমানো, ঘুমিয়ে যাবেন একটা নির্ঘা। সকাল কি বলে, সারা রাত জাগছো, হুজুরের সাথে তাইজব করছো, তার শুয়ে শুয়ে একটু অজুবা করো। শুয়ে শুয়ে অজুবা করলে আপনি হয়তো সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এই পর্যন্ত যাইতে পারবেন। তারপরে আর যাইতে পারবেন, তারপরে তসবিহ পড়ে যাবে, আপনিও নাই। তো ওগুলো না করে হুজুর যা বলবেন সেটা যেন মানতে পারি। আগে হুজুরে বলবেন, আমি শুনবো, এটা আনবো আমার ভিতরে। দরকার একটা স্যাক্রিফাইস। কি স্যাক্রিফাইস? আমার ইগোটাকে স্যাক্রিফাইস। হুজুর বলবেন খাতাটা বন্ধ করেন, আমি সাথে সাথে বন্ধ করে ফেলবো। আমি চিন্তা করবো আর একটা হাজিরা আছে, এই শুধু টিক মার্ক দিয়ে বন্ধ করতে,
তাই আমি শেষ হয়ে গেলাম। কেন শেষ হয়ে গেলাম? কারণ আমি তো হুজুর হুকুমটাকে টুকিটাই মানতে পারলাম না, আমার নফসানিয়াতটাকে সাথে সাথে একটু মানতে চেষ্টা করলাম। এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে খুব ছোটখাটো ব্যাপার, এগুলা খুবই ক্ষুদ্র ব্যাপার, কিন্তু এই ক্ষুদ্র ব্যাপারগুলো যখন নলেজে আসবে, যখন আপনার দৃষ্টিতে পড়বে, আর সেখান থেকে আপনি বাইরে আসতে পারবেন, তখনই দেখবেন হুজুরের ফয়েজ বরকত আল্লাহর রহমতে আপনার কাছে চলে আসবে, আমার কাছে চলে আসবে। আমরা যেন এই চিহ্ন রাখার ওটা হারিয়ে গেছে, চিহ্ন রাখার আমরা এটার মধ্যে আছে। আল্লাহ হাদিস মুসলিমের খেদমত এবং দরবারে খেদমত করতে করতে মুসলমানদের কবরে দিতে পারি, এই দোয়া চাই বিদায় নিতেছি। ওই যে কার্ডটা দাও, ওই কার্ডটা দাও, কার্ডটা কার্ডটা দাও। হ্যাঁ, দাও, এটা থাকলে হবে। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আল্লাহর আশিক ও সালেহবৃন্দ, আমরা শেষ হাদিস যা পড়েছি গরু, ছাগল, উটের জাকাতের ব্যাপারে, এবং এই জাকাতের ব্যাপারে জাকাতের মান কিভাবে নির্ধারিত হবে, আমাদের কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ যে ডকুমেন্ট, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতের সময় বিভিন্ন প্রদেশে চিঠি পাঠিয়েছিলেন জাকাতের ব্যাপারে। এই চিঠি হচ্ছে জাকাতের জন্য আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট। আল্লাহ নবী কিভাবে কি জাকাতকে নির্ধারণ করেছেন সেই হিসেবে, এবং একটা গুরুত্বপূর্ণ যে বিষয়, যেটা আসলে আমাদের যে জাকাতের নেসাব নির্ধারণ করা হয়, কেউ কেউ বলেন জাকাতের নেসাব স্বর্ণ দিয়ে নির্ধারণ করলে হবে, আসলে বিষয়টি ঠিক নয়, এটার কোনো এভিডেন্স নাই। হযরত আবু বকর যে চিঠিটা দিয়েছিলেন সেখানে রৌপ্যের কথা উল্লেখ করা আছে, 5 উকিয়া, যার আমাদের হিসাবে 52.5 তোলা। যেখানে রূপার কথা বলা আছে, তা আপনি সেখানে সোনা দিয়ে কেন নেসাবকে নির্ধারণ করবেন?
ইদানিং যুগের কিছু আলেম এই মতামত দিয়ে থাকেন এবং তাদের কথা শুনে অনেকেই জাকাত থেকে বিরত থাকেন। আমার কাছে এরকম 2-3টা কেস আসছে, বলছে হুজুর ভুল করে ফেলছি, অমুক হুজুরের কথা শুনছি, উনি বলছে যে সোনা দিয়ে নেশাব ধরলে হবে, তো সোনা দিয়ে নেশাব ধরলে 3-3.5 লাখ টাকা চলে আসে, আর আপনি রূপা দিয়ে নেশাব ধরলে আপনার কত 75,000 টাকা আসে। কি মারাত্মক ব্যাপার, চিন্তা করেন। তার মানে কি ট্যাক্সের আওতা থেকে কত মানুষ, জাকাতের আওতা থেকে কত মানুষ বের হয়ে গেল। তো খামখেয়ালি মাসলা জাকাতের ব্যাপারে দেওয়া ঠিক নয়, বুঝে শুনে এই বিষয়ে মাসলা দেওয়া উচিত। তো আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, আচ্ছা, এবং হযরত আবু বকর যে চিঠি লিখেছেন এর পরের যে হাদিস, আন্না কাতাবালাহু আল্লাতী আমারাল্লাহ রাসূলাহু লা ইয়াখরুজু ফিস সাদাকা হারিমাহু ওয়ালা যাতু ওয়ারিন ওয়ালা তাইসু ইল্লা মা শাআ। অতিশয় বৃদ্ধ, অতিশয় বৃদ্ধ, দুর্বল দুর্বল এই ধরনের পশু দিয়ে জাকাত আদায় করা ঠিক নয়। খারাপ বা পচা মাল এগুলা দিয়ে জাকাত আদায় করা ঠিক নয়। জেনে শুনে যে এই কাজ করবেন তার জাকাত আদায় হবে না। আপনার কাছে একটা নকল টাকা আছে, আপনি জানেন এটা নকল টাকা, হ্যাঁ হ্যাঁ, জাকাত হিসাবে দিয়ে দিলেন, আপনি জানেন এটা নকল, সেটা দিয়ে জাকাতের হক আদায় হবে না। আপনি জেনে শুনে এই কাজ করেছেন। হাত তো মিলায় অনেকেই টাকা দেয়। একদিন দেখি মনোপলি খেলে না, মনোপলি, মনোপলির টাকা হাতের মধ্যে, হ্যাঁ, মনোপলির খেলার যে টাকা ওইটা হাতের মধ্যে দিয়ে গেছে। তো আল্লাহর কাছে এগুলা দান গ্রহণীয় নয়। তো এই জন্য আল্লাহর কাছে যেটা দিতে হবে চেষ্টা করতে হবে ভালো জিনিস আল্লাহর দরবারে যেন উপস্থাপন করা হয়। হ্যাঁ, মনে টাকা দেয়। এখন এখানে আরেকটা বিষয় আছে, আবার একটা জিনিস বলেছি, ফরজ দান এগুলো দিয়ে আদায় করা যাবে না। তবে হ্যাঁ, নফল কি, আপনি ধরেন আপনার কাছে অনেক ভাঙতি টাকা আপনি পাইলেন, ছেঁড়া ফাটা টাকা অনেকগুলো আছে, এখন কি করবেন? এখন আপনি যদি মনে করেন যে না তাদের দান করা যাবে না, কি নফল দান আদায় করতে পারবেন, ফরজ দান আদায় করা যাবে না। হ্যাঁ, খরচ করতে পারলে খরচ করবেন, খরচ করতে পারলে খরচ করবেন, দানে এটা ঠিক নয়। ইল্লা মা শাআল মুসাদ্দিক বলতে, যদি সে ইচ্ছা করে ওটা নফল হিসাবে দিয়ে দিবে, সেক্ষেত্রে সেটা দেওয়া যাবে। আচ্ছা, আন আব্দুল্লাহ বিন মাসউদ আন্না আবু হুরায়রা ক্বালা আবু বকর ওয়াল্লাহ লাউ মানাউনি আনাকান কানু ইওয়াদ্দুনাহা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা কাতালাহুম আলা মানইহা
এই গল্প করে না, এদিকে আসো, ওখানে কাজ কি তোমাদের? এদিকে আসো, সামনে আসো। আচ্ছা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, হযরত আবু বকরের হাতে যাকাত আদায় করতে অনেকে অস্বীকৃতি জানালেন, বললেন দিব যাকাত, ঠিক আছে, আবু বকরের কাছে কেন দিতে হবে? আমাদের যাকাত আমরা আদায় করব, গরিব মানুষকে দিয়ে দিব, মিসকিনকে দিয়ে দিব, আবু বকরের কাছে দিব না। আপনাদের মধ্যেও যেমন অনেকে মনে করেন আমার যাকাত আমি দিব, যারে খুশি তারে দিব। যাকাত আদায়ের বিধান এরকম নয়, বুঝতে হবে যাকাত আদায়ের বিধানটা। আবার হুজুর আরেকটা করে, হ্যাঁ, যে কলামগুলা বড় হুজুরগুলো নির্দিষ্ট করে যে কলামগুলো ফিল আপ করে, আচ্ছা, ফিল আপ করে যে অ্যামাউন্ট হয় সেটা দেয় না। জি, বাকি টাকাগুলো নিয়ে আসে লুঙ্গি কিনা দেয় বা গামছা কিনা দেয়, যা নিজের হ্যাঁ। মতো করে। লুঙ্গি কিনে দিয়ে, গামছা কিনে দিয়ে এগুলো জাকাত হয় না। এগুলো টোটালি জাকাত আদায়ের কোনো সিস্টেম নয়। জাকাতের টাকাটা ব্যবহার করতে হবে দারিদ্র্য বিমোচনের জন্য। কি? আমরা সেন্ট্রালি কালেকশন করি, বন্টন করি, আজকেও দিয়েছি। জাকাত কিন্তু আদায় থেমে নাই, এটা নেওয়া হয় সেন্ট্রালি, কিন্তু জাকাতের উদ্দেশ্যটা হতে হবে সোজা কথা দারিদ্র্য বিমোচন। বুঝতে হবে দারিদ্র্য বিমোচনটা কি। একটা মানুষ করে খেতে পারবে, সে নিজে কিছু করতে পারবে, এই কাজে জাকাতের টাকাটা ব্যয় করতে হবে আমাদের। হ্যাঁ, একটা ইনস্টলমেন্ট আসছে আজকে, আচ্ছা 3000 টাকা। ওই যে আচ্ছা রবিকে দিয়েছিলাম যে, আচ্ছা, মজুমদার ভাইয়ের হাতে দিছি। কাকে দেওয়া হয়েছিল? রুমি রুমি। জালাল রুমি। আচ্ছা, তাহলে এটা ইয়ার মাধ্যমে আরেফিনের কাছে যাবে, আরেফিনের কাছে যাবে এটা। তো হ্যাঁ খাতায় এন্ট্রি করে নিবো না? হ্যাঁ, এগুলো এন্ট্রি করে এগুলা রাখতে হবে। দেখেন, এই যে এইভাবে কিন্তু সবাই মোটামুটি মানে অ্যাক্টিভলি কাজ করলে সবার উপকার হবে। আল্লাহর রহমত। কারণ আমার কথা হচ্ছে, যারা ইয়াং ছেলে পেলে যারা আছে, এরা কেন বেকার থাকবে, কেন গরিব থাকবে? এটা থাকার কোনো কারণ নাই। ইনশাআল্লাহ। এবং আমাদেরকে আসলে এমফাসাইজ করতে হবে এই দিকটাতে, যারা আসলে করতে পারবে, কিছু করে খেতে পারবে, এই দিকেই জাকাতটাকে প্রোভাইড করা উচিত। কিছু আছে, ধরেন আমি আমার এই কয় বছরের অভিজ্ঞতায়, যে রমজান মাস আসলে কিছু মানুষ আশা করতেছেন যে না, আমি জাকাতের টাকা নিব, নিয়ে হবে কি করবেন? নিয়ে খাই শেষ করে দিবেন। খাই শেষ করে দিলে কিন্তু জাকাতের উদ্দেশ্য হলো না। ওইটার জন্য ফেতরা আছে, আপনি ঈদের দিনের জন্য খাবেন বা আপনি ঈদের দিনের জন্য কাপড় কিনবেন, সেই হিসাবে ফেতরা। এবার তো আমরা ফেতরার একটা সুন্দর সিস্টেম করছি, এবার যে আমরা বাজার করে দিচ্ছি। নেক্সট বছরগুলো এটা থাকবে ইনশাল্লাহ। এটা সুন্দর সিস্টেম। হ্যাঁ, ওই কাজে ফেতরার টাকা, এই যে জামা কিনে দেওয়া, লুঙ্গি কিনে দেওয়া, ওইটা ফেতরার টাকা থেকে করেন। ঈদের দিন তার জামা নাই, একটা জামা দিয়ে, একটা যদি জামাই কিনে দিলেন, এটা জাকাতের হক কি আদায়? ওটাকে জামা দিয়ে কি করবে একটা লোক? কি করবে একটা লুঙ্গি দিয়ে, একটা শাড়ি দিয়ে? বলেন। তো এই জন্য আপনারা এখানে সেন্ট্রালি আদায় করছেন, কাউকে দেওয়ার থাকলে তাকে নিয়ে আসেন, এখানে নিয়ে আসেন। এতে আপনার দিন প্রচারেরও কাজ হবে, জাকাতের হকও আদায় হবে, দারিদ্র্য বিমোচনও হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে আমাদের একটা ট্র্যাডিশন হয়ে আসছে, এটা ট্র্যাডিশন হয়ে আসছে। বাসা বাড়িতে নক করতেছে, ফেতরার টাকা দেন, 5 টাকা দিয়ে দিলাম। আর 5 টাকা দিয়ে হবে কি হবে? বরং তাকে ফেতরার যে উদ্দেশ্যটা, ঈদের দিন সে যেন
ভালো মতো তার পরিবার পরিজন নিয়ে সে যেন খেতে পারে, এটা হচ্ছে ফিতরার টাকার উদ্দেশ্য। তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, যাকাত আদায় করতে হবে। এই জন্য আমাদের মধ্যে অনেকে আছেন যারা বিভিন্ন এনজিওর সাথে জড়িত, নিজেরাই এনজিও করছেন, নিজেদের যাকাত ওইদিকে দেন, কেন? নাম হবে, নাম হবে, ফেম হবে, দরবারে যাকাত কম আদায় করেন। আমি কিন্তু সবারটা চেক করি, প্রত্যেকেরটা আমি দেখি। যাকাত আদায়ের যে লিস্ট, এখন তো খুব সুন্দর করে এরা বেশ অটোমেশন সিস্টেম করে ফেলছে, সবকিছু চমৎকারভাবে ইয়া করে বের করে ওরা জমা দেয়। এবার যে ওনারা কাজ করছে যাকাত ফান্ড নিয়ে, মোটামুটি চেক কিন্তু করি, কে কে কম দিচ্ছেন, কে কে ঠিক মতো আদায় করেন নাই, আমার মাথায় আছে। হয়তো ধরি নাই এবার তো আসলে শেষের দিকে আমি অসুস্থ হয়ে পড়লাম, আমি নিজেই অসুস্থ হয়ে পড়লাম। যাই হোক, আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, যাকাতের উদ্দেশ্যটা আপনাকে সফল করতে হবে। যে কথা বলছিলাম যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আল্লাহর নবীর কাছে যারা একটা ছাগলও দিত, ছাগলও যেত, আমি আল্লাহর শপথ করে বলছি, আমার কাছে যদি তারা এটা আদায় না করে, আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। বায়াত কেন? বায়াত যে শর্তের উপর পড়া হয়, এই শর্তগুলোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে যাকাত আদায় করব, নামাজ কায়েম করব, যাকাত আদায় করব। এই শর্তের উপরেই তো আল্লাহ নবীর হাতে তারা বায়াত গ্রহণ করেছে, হযরত আবু বকরের হাতেও বায়াত গ্রহণ করেছে। কারণ যাকাত আদায় করতে গিয়ে তাদের এই অবস্থা কেন? হযরত আবু বকর বললেন, আমি যুদ্ধ ঘোষণা করব তাদের বিরুদ্ধে। তো কারা? হ্যাঁ হ্যাঁ, এরা তো মুনাফিক হিসেবে পরিগণিত হয়েছে। হযরত আবু বকর এনাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, রিদ্দার যুদ্ধ ছিল, অনেক লোক এই যুদ্ধে শাহাদত বরণ করেছেন। কারণ একটা বিরাট কষ্ট ছিল তো সেটা। এই জন্যই তো হযরত আবু বকরকে সেভিয়ার অফ ইসলাম বলা হয় ওনাকে। ঐতিহাসিকরা ওনার নাম দিয়েছেন সেভিয়ার অফ ইসলাম। এইভাবে তিনি ইসলামটাকে সেভ করে গেছেন, নাহলে তো অবস্থা খারাপ হয়ে গেছিল। মাথা চারা দিয়ে উঠছে তো সবাই, সব দিক থেকে শক্ত হাতে দমন করেছেন সবগুলাকে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। তো ক্বালা ওমর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফামা হুয়া ইল্লা আন রাআইতু আন্নাল্লাহা শারাহা সাদরা আবু বকর বিল কিতাল ফাআরিফতু আন্নাহুল হক। হযরত ওমর বললেন, আমি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে বুঝতে পারলাম আল্লাহ ওনার বক্ষকে উন্মুক্ত করে দিয়েছেন। ইন্নাল্লাহা শারাহা সাদরা আবু বকর বিল কিতাল, যুদ্ধের জন্য। ফাআরিফতু আন্নাহুল হক, এবং আমি বুঝতে পারছি যে উনি সত্য ছিলেন, হকের উপর আছেন। ফাআরিফতু আন্নাহুল হক, আমি বুঝতে পারলাম তিনি সত্য। عن معبد عن ابن عباس أن رسول الله صلى الله عليه وسلم لما بعث معاذا على اليمين قال إنك تقدم على قوم أهل كتاب। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানে পাঠালেন আল্লাহ নবী। সেখানে আহলে কিতাবীরা ছিল, ইহুদিরা ছিল সেখানে।
আহলাল কিতাব। ফালিয়াত্তাকিনা আউওয়ালা মা তাদউহুম ইলাইহি ইবাদাতুল্লাহ। আল্লাহ নবী বললেন, প্রথমে যে কাজ করবা তাদেরকে আল্লাহর ইবাদতের প্রতি ডাক দিবা, আল্লাহর ইবাদতের প্রতি ডাক দিবা তাদেরকে। আসলে দেখেন, ইহুদিরা মুসলমানদের সাথে সবচেয়ে বেশি শত্রুতা করে। কেন? আল্লাহর নবীকে এমন জায়গায় পাঠালেন যে এলাকাটা ছিল ইহুদি অধ্যুষিত এলাকা, ইহুদি অধ্যুষিত এলাকা। প্রাচীন কাল থেকে এরা খুব ক্রিটিক্যাল ব্রেনের অধিকারী ছিল। মানে দাঁড়ার উপর বেইমানি করে ফেলতে পারে। মুসলমানরা তো এগুলো পারে না। মুসলমানরা সরল মনা, সত্য কথা বলতে হবে, এরা এটা পারে। এই জন্য আল্লাহ নবীর সাথে অসংখ্যবার এরা বেইমানি করছে। এই জন্য একবার হত্যা করারও নির্দেশ দিয়েছিলেন। আল্লাহ নবী বলছেন কতল করো। এই যে রাগ, এই রাগ এখনো, এটা হচ্ছে একটা রাগ। দ্বিতীয় রাগ হচ্ছে, শেষ নবী ইহুদিরা আশা করেছিল, তাওরাত ইনজিলে যেটা বলা হয়েছে, তারা মনে করেছিল তাদের মধ্যে থেকে আসবে শেষ নবী, কিন্তু তাদের মধ্যে থেকে না এসে আরবের এক গোত্র থেকে আসলো। হ্যাঁ হ্যাঁ, নাম প্রচার ছিল না, বরং তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে এখানে চলে আসছিল আরব দেশে। এখান থেকে কেন আসলো এই দ্বিতীয় রাগ? আল্লাহ নবীর উপর, বংশের উপর রাগ। আমাদের বংশ থেকে কেন পাঠাইলো না? প্রেস্টিজ ইস্যু মনে করলো। হ্যাঁ, তা তো যাই। তো দেখুন, পৃথিবীতে শয়তানের জয় হবে এক সময়, তার উপর আল্লাহ আবার সত্যকে প্রতিষ্ঠিত করবেন। কি এই উঠানামার মধ্যে থাকবে। এখন সারা পৃথিবীতে এই অসুর মাথাচাড়া দিয়ে উঠছে, শয়তানরা মাথাচাড়া দিয়ে উঠছে, ব্ল্যাক মাথাচাড়া দিয়ে উঠছে। হ্যাঁ, যারা ব্ল্যাকের মধ্যে যাচ্ছে তারা শোহরাত পাচ্ছে, প্রসিদ্ধি পাচ্ছে, যশ পাচ্ছে, খ্যাতি পাচ্ছে, অর্থ পাচ্ছে। কি মানুষ ওইটার দিকে দৌড়াচ্ছে। আর হোয়াইটের উপরে থাকলে তাকে ধৈর্য পরীক্ষা দিতে হচ্ছে, সবর করতে হচ্ছে, পরিশ্রম করতে হচ্ছে। কি যশ খ্যাতি ওইভাবে আসছে না? কি মানুষ ব্ল্যাকের দিকে যাচ্ছে। বাংলাদেশের একজন বিখ্যাত ক্রিকেটার কলকাতায় গিয়ে কালী পূজা উদ্বোধন করছে, পরে সরিটরি মাপটাপ চাইছে। মনে করছেন এটা কি এমনি মাপ চাইলে হয়ে গেল? কালী পূজা উদ্বোধন করা, এটার মধ্যে কি কোনো রহস্য নাই? হ্যাঁ, যাই নাই তো মিডিয়ায় ছবি খবর চলে আসলো। হ্যাঁ, আপনি কেমনে কনফার্ম হইলেন যায় নাই? কি দেখছেন? হ্যাঁ, এটা তার বক্তব্য। হ্যাঁ, তো কালী মানে কি? ডাইরেক্ট ব্ল্যাক। হিন্দুদেরও সবাই কালী পূজা করে না। কালী হচ্ছে, আপনি যদি পৌরাণিক কাহিনী যদি পড়েন, হিন্দু পৌরাণিক কাহিনী যদি পড়েন, সেইখানে যেটা বলা আছে যে এই পৃথিবীতে অসুরের রাজত্ব হয়েছিল। কি অসুরের রাজত্ব হয়েছিল? আর এই মানে ওই দেও দত্ত দানব যা ছিল, এদের সবার নেতৃত্ব দিয়েছিল কালী। এদের নেতৃত্ব দিয়েছিল কালী। এরপর দেবতাদের সাথে এদের যুদ্ধ হয়েছে, যুদ্ধ হওয়ার পর এরা পরাজিত হয়েছে। পরাজিত হয়েছে এবং পরাজিত হওয়ার পর ওখানে দুইটা শব্দ বলা আছে, একটা হলো কালিযুগ, একটা হলো সতযুগ। কালিযুগ এবং
সত্যযুগ। তো ভবিষ্য পুরাণে এটাও বলা আছে, একসময় পৃথিবীতে আবার এই কালী মাথাচাড়া দিয়ে উঠবে, আবারও যুদ্ধ হবে, যুদ্ধ হয়ে এরা পরাজিত হবে। আমাদের বাংলাদেশে একসময় এই কালী পূজা করা হয়েছে। কেন করেছে মানুষ কালী পূজা? কি কারণটা কি আসলে? কারণ কালীকে ধরা হয় সে শক্তির দেবী, কালীকে ধরা হয় সে শক্তির দেবী, একে পূজা করলে শক্তি পাওয়া যায়। এই ধারণা নিয়ে বাংলাদেশে বহুত কালী মন্দির এখানে ছিল। এখন দেখেন বন্ধ হচ্ছে আস্তে আস্তে, অনেক অনেক বন্ধ হয়ে গেছে, উঠে গেছে। এটাতে মানুষ এখন ইন্ডিয়ায় এটার চল আছে, কিন্তু সবাই এটা করে না। এটা খুব ভয়াবহ। এটাকে তন্ত্র চর্চা বলে, এই কালীর সাথে যে যেই জিনিসগুলো জড়িত। তন্ত্র, হ্যাঁ তন্ত্র, তন্ত্রশাস্ত্র। এটা এই আলম সাহেব, পচা সাবানের মালিক আলম সাহেব এটা করত, কিন্তু এর ফলাফল ভয়াবহ। এখন যারা তন্ত্রের সাথে জড়িত কিভাবে বুঝবেন? একটা সিম্বল, এদের টাকা থাকবে, পয়সা থাকবে, কোনো দিন এরা হজ করতে পারবে না। না, হজ করতে পারবে না। বাংলাদেশে অনেক পীর সাহেব আছেন যারা কোটি কোটি টাকার মালিক, হাজার কোটি টাকা বললেও ভুল হবে, হজ করেন নাই। ওয়াই? কেন? কারণ ওনারা তন্ত্রের সাথে জড়িত। হজ করলে কি হবে? হজে লক্ষ লক্ষ মানুষকে সাক্ষী রেখে, কি আল্লাহকে সাক্ষী রেখে কি করছেন আপনি? শয়তানকে অপমান করে আসছেন। কি আপনারা হাজী সাহেব যারা শয়তানকে অপমান করছেন, কি এইদিকে শয়তানকে অপমানও করবেন, আবার এইদিকে শয়তানের পূজাও করবেন? হয় এটা? না, কি এটা পসিবল না, পসিবল না। বলেন। হ্যাঁ, এই কাজ যারা করে সিম্পল, তারা কেউ হজ করতে পারবে না, তারা কেউ হজ করতে পারবে না, তারা কেউ হজ করে নাই। চ্যালেঞ্জ। যদি আসলেই এটা তারা করে, ভিন্ন সূরাতে, বিভিন্ন সূরাতে তারা যেটা করে, কালীর সাধনা করে এরা। হয়তো সিস্টেম ভিন্ন, নিয়ম ভিন্ন, পদ্ধতি এদের ভিন্ন। হোয়াইট, এটা হোয়াইট মানে কি? আমার আখেরাতের আরজু আছে, আমার আখেরাতের তামান্না আছে। কি আখেরাতের তামান্না থাকলে আপনার কাছে লোভ আসবে, হ্যাঁ তুমি তো এই লাইনে গেলে অনেক যশ পাবা, অনেক খ্যাতি পাবা। কি বাট লাগাম টানতে হবে আপনাকে, আপনার আখেরাত আছে এটা ভাবতে হবে। কি হবে এগুলো করে? এগুলো টুকটাক আল্লাহ মাফ করুক। তো কোন প্রসঙ্গে জানি এটা আসলো, অনেক কথাই চলে আসছে এর মধ্যে। আচ্ছা, তো হ্যাঁ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শরাহা সাদরাহু লিল কিতাল, বুঝলাম যে না, যুদ্ধের জন্য আল্লাহ ওনার বক্ষকে উন্মুক্ত করে দিয়েছেন। ফাআরিফতু আন্নাহুল হক, আমি বুঝতে পারলাম যে না, সে যা করছে এটা সত্য, সত্য। এটা শয়তান মাথাচাড়া দিয়ে উঠছে। দেখেন, আল্লাহ নবী কেবল চলে গেছে দুনিয়া থেকে, শয়তান মাথাচাড়া দিয়ে উঠছে। যদি ওনারা শক্ত ভূমিকা পালন না করতেন,
আজকে ইসলাম এত দূর আসতো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ভূমিকা পালন করেছেন, ওমরের মতো একজন শাসক দেখান সারা পৃথিবীতে। একজন শাসক দেখান। যার আমলে দরজা জানালা খুলে মানুষ ঘুমিয়েছে। ইসলাম কোথায় কোথায় স্প্রেড করেছে, রোমান, পারস্য, ভারতবর্ষে পর্যন্ত ঢুকছে। তো আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, এবং একটা জিনিস, মুসলমানদেরকে অনেকে সাম্রাজ্যবাদী বলে, ওনাদের উদ্দেশ্য সাম্রাজ্যবাদিতা ছিল না, শান্তি প্রতিষ্ঠা, মানুষের হক প্রতিষ্ঠা ছিল ওনাদের উদ্দেশ্য। রাআইতু আন্নাল্লাহ শারাহা সাদরা আবু বকর ফাআরিফতু আন্নাহুল হক, আমি বুঝতে পারলাম না উনি হকের পথে আছে। আচ্ছা, ও ইয়ামানের কথা, আহলে কিতাবদের প্রসঙ্গে আসছে। এটা হযরত মাআজকে পাঠালেন ইয়ামানে আহলে কিতাবদের কাছে, বললেন প্রথম যে কাজ করবা তাদেরকে আল্লাহর ইবাদতের প্রতি ডাক দিবা। উনি ঘুমায় পড়ছেন। হ্যাঁ, ঘুম কিন্তু ছোঁয়াচে, একজনের থেকে আরেকজনের ছড়াই কিন্তু ঘুম। ড্রাইভার যিনি ড্রাইভ করে ওনার পাশে যে, হ্যাঁ, ও যদি ঘুমায় তার ড্রাইভার সমস্যা আছে ড্রাইভারের। তো ইলা ইবাদাতুল্লাহ, আল্লাহর ইবাদতের দিকে ডাক দিবা। ফাইজা আরাফুল্লাহ ফাআখবিরহুম, ফাইজা আরাফুল্লাহ, যখন তারা এটা চিনতে পারবে, আল্লাহকে তারা চিনবে, ফাআখবিরহুম আন্নাল্লাহ ক্বাদ ফারাদা আলাইহিম খামসা সালাওয়াত, এরপর তুমি তাদেরকে বলবা আল্লাহ তোমাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, তাদেরকে 5 ওয়াক্ত নামাজের নির্দেশ দিবা। এইবার বলেন আমাদের মধ্যে মুসলমান কয়জন আছে? কি কয়জন আছে এনে 5 ওয়াক্ত নামাজ পড়ছেন? কে কে আজকে হাত তুলেন তো। 4 ওয়াক্ত সবাই পড়ছে, একজন বাদে, 2 জন বাদে। 4 ওয়াক্ত নামাজ কে পড়ছে? হ্যাঁ, পড়ছো নামাজ? সত্যি নামাজ ছুটে যায়? নামাজ যদি ছুটে যায় আপনি কিসের মুসলমান বলেন? কোনো ওয়ে নেই, নামাজ ছুটে যাবে আপনি মুসলমান। এখানে তো তাও 1 জন 2 জন, গ্রামে গঞ্জে মাহফিলে এই কথা বললে, আমি তো লাস্ট যে মাহফিলে গেলাম জামালপুরে, 30% মানুষের হাত উঠছে, 30%, তাও বুড়ারা। শহরের মানুষ যতটুকু নামাজ পড়ে গ্রামের মানুষ তার চাইতে কম পড়ে। আচ্ছা, নামাজ পড়ে না অনেকে। তো এই যে খামসা সালাওয়াত, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। আস-সালাতু ইমাদুদ্দিন, একজন মানুষ নিজেকে মুসলমান পরিচয় দিতে গেলে তাকে নামাজ আদায় করতে হবে। যিনি নামাজ পড়েন না, অন্য কোনো ধর্মের হতে পারেন তিনি, নাম তার যাই হোক, মুসলমান হবে না সে। নিজেকে মুসলমান দাবি করতে পারবেন না। মাথায় টুপি লাগাবেন, গায়ে পাঞ্জাবি পরবেন, লাভ আছে? খোলস লাগায় মুসলমান দাবি করতে পারবেন না। মুসলমান দাবি করতে গেলে নামাজ আপনাকে আদায় করতে হবে। হযরত মাআজকে দেখেন, দ্বিতীয় নির্দেশ দিলেন
যে দ্বিতীয় ক্ষেত্রে আগে আল্লাহকে চিনবে, আল্লাহকে বুঝাবা, আল্লাহকে, তারপরেই যেটা নির্দেশ দিবা, এটাকে যদি তারা মেনে নেয় তখন যেটা নির্দেশ দিবা তারা যেন 5 ওয়াক্ত নামাজ আদায় করে। খামসা সালাওয়াত ফাইজা ফাআলু ফাখবিরহুম আন্নাল্লাহ তাআলা ক্বাদ ফারাদা আলাইকুম যাকাত। নামাজ আদায়ের পর তাদেরকে নির্দেশ দিবা, তোমরা জেনে রেখো আল্লাহ তাআলা তোমাদের উপর যাকাতকে ফরজ করে দিয়েছেন। আমাদের মধ্যে অনেকে আছে এখানে এবার রমজান মাসে তার বউয়ের অলংকার আছে কিন্তু যাকাত আদায় করে না। এই খবর আমার কাছে আছে। কেন যাকাত আদায় করে নাই? টাকা নাই তার কাছে। যাকাত আদায় করে নাই কেন? টাকা নেই, হাতে টাকা নেই, কেন দিব যাকাত? টাকা না থাকলে কি করতে হবে? হুকুম কি? স্বর্ণের 40 ভাগের 1 ভাগ বিক্রি করে দিয়ে ওইটা আপনি যাকাত আদায় করবেন, বা ওইটাই স্বর্ণই দিয়ে দিবেন আপনি। কাল কিয়ামতের ময়দানে ওই স্বর্ণগুলাকে গরম করা হবে, তার মুখে পিঠে ছেক দেওয়া হবে, আর বলবে দুনিয়ায় যে তোমরা জমা করে রেখেছো তার স্বাদ গ্রহণ করো। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, যা তোমরা জমা করে রেখেছো এটার স্বাদ উপভোগ করো। মারাত্মক। হ্যাঁ, আচ্ছা, ওইটা ওই যে ফিকহ মাসলা থেকে আসছে। তাও আজ বুঝলাম বিষয়টা আসলে যেটা কমন নরমালি ব্যবহারযোগ্য, যেটা একজনের, ওইটা ছাড়া আর কিচ্ছু নাই। এখানে কিছু হিসাব আছে, এটা একটা ব্যাপার আছে। এটা মাসলাটা ভুল বলে তারা। মাসলাটা কি? একটা জিনিস দেখেন, যার শুধুমাত্র 7.5 ভরির চেয়ে কম স্বর্ণ আছে, 3 ভরি আছে, 4 ভরি আছে, তার আর কোনো সম্পদ নাই, কিচ্ছু নাই তার। হয়তো কোনো কালে সে কোথাও থেকে এটা পাইছিল, কি ওইটা তার কাছে জমা আছে, কিন্তু এর বাইরে তার আর কোনো সম্পদ নাই। কি তার জন্য এই রুকসাত কি? এখন আপনার কাছে 5 ভরি সোনা আছে, সাপোজ 5 ভরি সোনা আছে, ব্যাংকে জমায় রাখছেন 20 লক্ষ টাকা, কি তখন আপনাকে ওই স্বর্ণের যাকাত দিতে হবে, দুইটা মিলে কাউন্ট হবে। ব্যাপারটা বুঝতে পারছেন? 7.5 ভরির কথাটা যে এসেছে, 7.5 ভরির কথাটা হলো এই ক্ষেত্রে। কোন ক্ষেত্রে? যার কাছে কিছু সোনা আছে, হয়তো তার বাপের কাছ থেকে, বাড়ি থেকে পেয়েছে বা যে কোনো খান থেকে পেয়েছে, ওই সোনার বাইরে আর কিচ্ছু নাই তার, মোটামুটি সে নিঃস্ব। কি এরকম অবস্থা আছে আমাদের অনেকের, তার ক্ষেত্রে এই রুকসাত। কিন্তু টাকাও আছে, সোনাও আছে। সোনাটা হয়তো 7.5 ভরির চেয়ে কম, কিন্তু তার সাথে সাথে তার সমমূল্যমান টাকাও আছে তার। দুইটাকে অ্যাড করলে কি ওই 7.5 ভরির দামের চেয়ে অনেক উপরে উঠে যাবে, তাকে দিতে হবে যাকাত। ওইটা কি মসলাটা বুঝতে পারছেন? না হলে মসলা হবে ইল্লা মা শা আল মুসাদ্দিক, কি এই মসলায় চলে যেতে হবে তখন। তো আচ্ছা, এটাই লাস্ট হাদিস পড়াবো। আচ্ছা, যাকাতান তুখাযু মিন আমওয়ালিহিম ওয়া
তুরাদ্দু আলা ফুকারাইহিম, যাকাত কি করবা? ধনীদের থেকে নিবা, গরিবদেরকে দিবা। যাকাতের সিস্টেম হবে কি? ধনীদের থেকে নিবা, গরিবদেরকে দিবা। স্পষ্ট নির্দেশ। তুখাযু মিন আমওয়ালিহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম, ধনীদের থেকে নিয়ে গরিবদের কাছে নিবা। ফাইজা আতাউ বিহা, ফাইজা আতাউ বিহা, যখন তারা এটাকে মেনে নিবে, ফাখুজ মিনহুম তাওয়াক্কা কারাইম আমওয়ালিন নাস, ফাখুজ মিনহুম তাওয়াক্কা কারাইম আমওয়ালিন নাস, এবং এই নেওয়ার ক্ষেত্রে, যাকাত আদায়ের ক্ষেত্রে উত্তমভাবে এই যাকাত আদায় করবা। দেখুন একটা জিনিস, আমরা জাকাতকে অনেকভাবে আমরা জায়েজ করে ফেলি। আমাদের দেশে অনেক মাদ্রাসা আছে, জাকাতের টাকা দিয়ে অনেক সময় মাদ্রাসার শিক্ষকদের বেতন দেওয়া হয়। এটা তাদের পারিশ্রমিক। জাকাতের টাকা দিয়ে এটা করা যাবে না। জাকাত দারিদ্র্য বিমোচনের জন্য। কি অর্থাৎ সূরা তাওবার যে 8টা হক, 8টা কথা বলা আছে, হ্যাঁ, উনি যদি মাদ্রাসার শিক্ষক যদি গরিব হন, ওনাকে বেতন দেওয়ার পরে সেটা এক্সট্রা তাকে দিবেন। বেতনটা প্রতিষ্ঠান থেকে দিতে হবে। হ্যাঁ, প্রতিষ্ঠান থেকে দিতে হবে। দ্বিতীয়ত হলো, যে মাদ্রাসাগুলো আছে বাংলাদেশে, অধিকাংশ মাদ্রাসাই কিন্তু সন্তানদের থেকে, ওই যারা মাদ্রাসার স্টুডেন্ট তাদের থেকে টাকা নেওয়া হয়। একটা নির্দিষ্ট টাকার বিনিময়ে তাদেরকে সেখানে পড়ানো হয়। আপনি যদি ফুল ফ্রি পড়াচ্ছেন, হ্যাঁ, সেই ক্ষেত্রে দারিদ্র্য বিমোচনের এখানে একটা কিন্তু কাজ হচ্ছে, যে না, আপনি কাজ করতেছেন এখানে। আপনি যদি এমন একটা এতিমখানা করলেন যেখানে কিছু এতিম ছেলেপেলে আছে, যাদের একদম তাদেরকে ফ্রি আপনি পড়াই দিচ্ছেন। আমরা এগুলা করব, আমাদের কনসেপ্ট থাকবে ভিন্ন কনসেপ্টে করব। আমরা এতিমখানা করব, কিন্তু শয়ে সদস্য আনবো না। কি 10-15 জন এমন রাখবো আমরা, যেখানে একেবারে মানুষের মতো মানুষ করে এগুলারে বের করব, যে কটা থাকবে, যেন সে কন্ট্রিবিউট করতে পারে সমাজের জন্য, দেশের জন্য। এগুলো নেক্সট প্রজেক্ট আমাদের হবে ইনশাল্লাহ সামনের দিকে। ওই ঢালাও ভাবে গট বাঁধা, ওই সিস্টেমে যাওয়া যাবে। এতিমখানায় যে ছেলেটা থাকছে, তাকে যে শুধু মাদ্রাসাই পড়াইতে হবে এমন কোনো কথা নেই। একটা মানুষ মাদ্রাসা থেকে বের হয়ে সে কতটুকু কাজে ইনভলভ হতে পারবে, এটা হচ্ছে কোশ্চেন। নাকি তাকে দিয়ে আসলে কি করানো সম্ভব, তার মেধাটা কোন দিকে, এটা আমাদেরকে বিচার বিশ্লেষণ করে সেই অনুযায়ী তাকে কাজে প্রোভাইড করতে হবে। নট এতিমখানা শুধু মাদ্রাসা ভিত্তিক হবে, এগুলো চিন্তা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এখন আমরা জাকাত দিতে গেলে আগে মাদ্রাসা খুঁজি, আর কোন জায়গায় মাদ্রাসা আছে এখানে আমি জাকাত দিই। ট্র্যাডিশন। জাকাতের উদ্দেশ্য, কিতাবুজ জাকাত আপনাদেরকে পড়াচ্ছি, আল্লাহর নবীর নির্দেশ, তুখাযুহুম মিনাল আগনিয়া, গনীদের থেকে এই জাকাত আদায় করবে, ওয়া তুআদ্দুহুম ইলাল ফুকারা, গরিবদের হাতে এটা পৌঁছাইতে হবে। এটা জাকাত বন্টনের নিয়ম।
প্রতিষ্ঠা করতে হবে, যা নাই সেটা প্রতিষ্ঠা হবে। আমরা যদি নিজেদের ক্ষেত্রে যদি নিজেরাই যদি নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পারি, কি আমি তো আমার নিজের কাছ থেকে নিজেই কনসার্ন হচ্ছি না। দরবারের মুরিদ, বহুদিন ধরে মুরিদ, আপনি এখানে জাকাত কিছুই দেন না, দেন না, বাট আমাদের আদায়ের সিস্টেমটা সবচেয়ে সুইটেবল সিস্টেম। হ্যাঁ, তো সম্মিলিতভাবে কাজ করলে আউটপুট ভালো আসে, ভালো আসে। তো আল্লাহর রহমতে ভেতরে ভেতরে কিন্তু কাজ করছি, সন্তোষজনক কাজ অনেকে দেখাচ্ছে, অনেকে সন্তোষজনক কাজ দেখাচ্ছে। ইয়াং ব্যাচ অনেকেই আছে যারা ভালো ভালো করছে। অনেককে আমরা ড্রাইভিং শিখাই দিচ্ছি, কিন্তু ইয়াংদের মধ্যে কোনো তেজ নাই কেন জানি। ড্রাইভিং শিখতে বলছি কয়েকজনকে, এখন পর্যন্ত কই কোনো ইয়াই দেখিনি, হয়ে ওঠে নাই। কই ওরা? হ্যাঁ, গত মাস থেকে কেমনে শিখে? শিখলে না আগামী মাস থেকে শিখবে। গত মাস? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, দাও। কোশ্চেন আছে নাকি? আমাদের প্ল্যানিং যা আছে, টুডে অর টুমরো, এগুলো সবই হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ গোছাইতে গোছাইতেই তো আমার সময় পার হয়ে গেল, গোছাইতে গোছাইতে বহু সময় চলে গেছে। হ্যাঁ, জি জি, সার্বিক খামার কই, পরে তো এটা নিয়ে কোনো উদ্যোগ হইল না। দিক নির্দেশনা খালি দিলে হবে না তো, কাজে নামতে হবে, তো কাজে নামতে হবে, আইডিয়া দিতে হবে, আইডিয়া দিয়ে কাজে নামতে হবে, বাস্তবায়ন করতে হবে। হ্যাঁ, এই ধরনের প্রজেক্ট করা যায়, যদি খামারের প্রজেক্ট করা যায় সেটা করা যায়। কোনো একটা, যেমন একটা ছেলে ওই যে মুন একটা প্রজেক্ট দিয়েছিল মিনারেল ওয়াটারের, যদিও ওর ইয়া ছিল অনেক বড়, যদি ছোটখাটো এরকম করা যায়, সেখানে কিন্তু 4-5 জন মিলে ওটা চালাইলে একটা ভালো ইনকামের পথ এদের হয়ে যায়। লেগে থাকতে হবে, হ্যাঁ, পরিশ্রম করতে হবে। মেয়েদের জন্য কি করা যায়, মেয়ে যারা আছে তাদের জন্য কি করা যায়, এগুলো চিন্তা করতে হবে। হ্যাঁ, টেইলারিং বেস্ট। কয়জন পারবে টেইলারিং? 2 জন এই কাজে ইনভলভ করবেন, বাকিদেরকে কি করতে হবে? সবাই যদি এক কাজ করে তাহলে তো কোনটাই হবে না, বিক্রি হবে না। তো টেইলারিং ঠিক আছে, এখানে আমরা 2 জনকে আমরা ইনভলভ করতে পারি, যে তোমরা 2 জন টেইলারিং শিখো, একটা দোকান দিয়ে দিলাম, তোমরা দোকানে কাজ করো, টেইলারিং করো। হ্যাঁ, করতেছে, কেউ কেউ করছে, এদের মধ্যে কেউ কেউ অনলাইনের সাথেও যুক্ত আছে। আমাদের একটা ছেলে, এই যে আমাদের মফিজ ভাইয়ের ছেলে, সেও তো অনলাইনে করতেছে, ও অনলাইনে করছে অনেকে। হ্যাঁ হ্যাঁ, করছে, অনেকেই করছে। কবির হোসেন সালাম জানিয়েছেন, একরামুল হক আমিন সালাম জানিয়েছেন, ফেরদৌসি নাহার আউয়াল সালাম জানিয়েছেন, দোয়া চেয়েছেন। আমাদের মোহাম্মদ আজাদ আছেন, আলাউদ্দিন মিয়া আছেন, মোহাম্মদ কোরবান আলী আছেন, তাহেরা তনু সালাম জানিয়েছে, আনোয়ারা শরীফ সালাম জানিয়েছে, আমরিন শরীফ সালাম জানিয়েছে, নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, মোহাম্মদ আবু জাফর সালাম জানিয়েছেন, ওমর শরীফ সালাম জানিয়েছেন, সাজ্জাদ রহমান, সুমন মিয়া সালাম জানিয়েছেন। কোরবান আলী মালয়েশিয়া থেকে বলছেন, আসসালামু আলাইকুম হুজুর, হাজির আছি ইনশাল্লাহ, সবার কাছে দোয়া চাই, আমার মেয়েদের জন্য দোয়া চেয়েছে। সাজ্জাদ রহমান
হুজুর সহ দরবারের সকল পীর ভাই বোনদের সালাম ও দোয়া রইল। আমাদের আলী আকবর ভাই সালাম জানিয়েছেন, শামসুস সাদেকিন আছেন, আব্দুল হাফিজ ভাই আছেন, আব্দুস সাত্তার আছেন, হাফিজ সালাম জানিয়েছেন, মোহাম্মদ আজাদ সালাম জানিয়েছেন, আমাদের আলাউদ্দিন ভাই সালাম জানিয়েছেন, দোয়া চেয়েছেন। আচ্ছা হুজুর, জাকাতের টাকা দিয়ে কি কোনো গরিবের চিকিৎসা করা যাবে? আর করলে কি? হ্যাঁ যাবে, গরিবের চিকিৎসা করা যাবে। জাকাতের টাকা দিয়ে গরিবের চিকিৎসা অবশ্যই করা যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে আপনি যেমন যে সিস্টেমটা করছেন যে আপনার ড্রাইভারকে নিয়ে আসছেন এখানে, বলছেন যে আমার ড্রাইভারকে জাকাতের টাকা দিব, আমি নিয়ে আসেন, আমাদের দরবার থেকেই তাকে দিয়েছি। মাহফুজুল হক উজ্জ্বল সালাম জানিয়েছেন, ওয়াসিম খান, সুরভি আক্তার নিপা সালাম জানিয়েছেন, দোয়া চেয়েছেন। লুনা তাবাসসুম লুবনা আছেন, ওয়াসিম খান, আসসালামু আলাইকুম হুজুর, আলহামদুলিল্লাহ আপনার দেয়া আমলে কাজ হয়েছে। আল্লাহ পাক আমার ছেলের রিজিকের ব্যবস্থা ও মায়ের বুকের দুধের মধ্যে রিজিক বরকত দিয়েছেন, আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। সমস্যা হচ্ছিল একটু, আল্লাহ শুকরিয়া। ফ্লোরা সালাম জানিয়েছেন, লুনা তাবাসসুম লুবনা দোয়া চেয়েছেন। হানিফ আছেন, হানিফ সালাম জানিয়েছেন। নুসরাত রুনা সালাম জানিয়েছেন, দোয়া চেয়েছেন। আব্দুল সাত্তার ভাই বলেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আম্মাজান দরবারের সকল পীর ভাই বোনদেরকে সালাম রইল। এইচ কে কনক, আসসালামু আলাইকুম হুজুর, দরবারের সবাইকে সালাম জানাই, আমাদের ফ্যামিলির জন্য দোয়া চাই। শামসুস সাদিকিন সালাম জানিয়েছেন। রাফিউর রহমান আসিফ সালাম জানিয়েছেন। যাক, আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। মিলাদ আছে, মিলাদ আমাদের সুমনের আম্মার জন্য না, সুমনের আম্মার জন্য। অত্যন্ত ভালো মানুষ ছিলেন। কি 1 বছর হয়ে গেছে? আল্লাহু আকবার, দেখছেন, দেখতে দেখতে 1 বছর হয়ে গেছে। কত দ্রুত সময় চলে যায়। অত্যন্ত ভালো মানুষ ছিলেন, সবাই দোয়া করবেন। সবাই সূরা ফাতিহা 7 বার, সূরা ইখলাস 9 বার, দরুদ শরীফ 11 বার। ও কোরবান আলী পারভেজের নানা ইন্তেকাল করেছেন। পারভেজ, এই যে কোরবান আলী মালয়েশিয়া থেকে যে আমাদের সাথে যুক্ত ছিল, ওনার নানা ইন্তেকাল করেছেন। আল্লাহ মাফ করুক, আল্লাহ জান্নাতবাসী করুক, আমরা দোয়া করি সবাইকে।
وأشرق البدر علينا واقتفت منه البدور مثل حسنك ما رعينا قط يا وجه السرور صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم يا حبيبي يا محمد يا عروس الخافقين يا مؤيد يا ممجد يا إمام القبلتين صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم ما رعينا عيسى حنا بالصور إلا إليك والغمام هلك ظلت والملا صلوا عليك صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم وصلوات الله أحمد عدة حروف الصدور أحمد الهدي محمد سيد وجه المنير صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بر صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم آمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان يا الله يا رحمن يا مالك আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটি মুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও
এ আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, ওয়ালি আউলিয়া, গাউস কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূহে আল্লাহ তুমি এর চাচাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব, অভিযোগ, বালা, মুসিবত, দুঃখ, কষ্ট, রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি, সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। আল্লাহ, বিশেষ করে আল্লাহ, যার জন্য আজকে আমরা এই মিলাদের আয়োজন করলাম, আল্লাহ তুমি তোমার এই বান্দিকে আল্লাহ তুমি কবুল করে নাও। তুমি তার পূর্বাপর সমস্ত ত্রুটি বিচ্যুতিগুলোকে তুমি মাফ করে দাও। আল্লাহ, জান্নাতে উত্তম মর্যাদায় তুমি তাকে অধিষ্ঠিত করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।